আপনি কি শেয়ার বাজারে ইনভেস্ট করতে চান কিন্তু বুঝতে পারছেন না যে কোন শেয়ারে ইনভেস্ট করবেন? তো আজকের ভিডিওতে বোঝাবো আপনাদের যে মিউচুয়াল ফান্ড কি, কিভাবে এটি কাজ করে এবং কিছু গুরুত্বপূর্ণ তথ্য। আর আমি কিছু আজকে ভালো মিউচুয়াল ফান্ডের নামও বলবো যাতে আপনারা সঠিকভাবে ইনভেস্টমেন্ট শুরু করতে পারেন। মিউচুয়াল ফান্ড মানে হলো অনেক মানুষের টাকা এক জায়গায় জমা করে সেই টাকা দিয়ে শেয়ার, বন্ড বা অন্যান্য ইনভেস্টমেন্টে কাজে লাগানো। এটাই হচ্ছে মিউচুয়াল ফান্ড। এই ফান্ড ম্যানেজ করে থাকেন একজন এক্সপার্ট এবং সেই এক্সপার্টকে আমরা বলি ফান্ড ম্যানেজার। তাহলে আপনার কাজ কি? আপনার কাজ হচ্ছে শুধু আপনার টাকা আপনি ইনভেস্ট করবেন যে কোনো ফান্ডে এবং বাকি কাজ আপনার সমস্ত কিছু ফান্ড ম্যানেজার হ্যান্ডেল করবে। এভাবে আপনি একসাথে কিন্তু অনেক কোম্পানিতে ইনভেস্ট করতে পারেন, যাকে বলে ডাইভার্সিফিকেশন। মিউচুয়াল ফান্ডের মূলত তিনটি ধরন আছে। এক হচ্ছে ইকুইটি ফান্ড, একটি হচ্ছে ডেট ফান্ড এবং একটি হচ্ছে হাইব্রিড ফান্ড। তো ইকুইটি মিউচুয়াল ফান্ড কি? এখানে আপনার টাকা শেয়ারে ইনভেস্ট হয়, তো রিস্ক যেমন বেশি তেমন রিটার্নও কিন্তু এখানে বেশি। ডেট মিউচুয়াল ফান্ড, এখানে টাকা ইনভেস্ট হয় সরকারি বন্ড কিংবা কর্পোরেট বন্ডে। এখানে রিস্ক কম, তেমন রিটার্ন কিন্তু স্টেবল। এবার আসছে হাইব্রিড মিউচুয়াল ফান্ড। এখানে শেয়ার এবং বন্ড দুটোই কিন্তু মিক্সড থাকে, তো সেই জন্য রিস্কটাও কিন্তু ব্যালেন্সড রিস্ক। মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা কিন্তু খুবই সহজ। আপনি জিরোধা কয়েন, পেটিএম মানি, গ্রো, আপনি ডিরেক্ট এএমসির ওয়েবসাইটে গিয়েও কিন্তু মিউচুয়াল ফান্ড কিনতে পারেন। আপনি মিউচুয়াল ফান্ড দুভাবে ইনভেস্ট করতে পারেন। একসাথে লামসাম অ্যামাউন্ট, একসাথে আপনি একটা বড় অঙ্কের টাকা ইনভেস্ট করে দিলেন যে কোনো একটা ফান্ডে, সেটিও আপনি করতে পারেন, বা আপনি এসআইপি করতে পারেন, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। তার মানে আপনি প্রতি মাসে কিছু কিছু করে টাকা জমা রাখতে পারেন। এখন কয়েকটা ফান্ডের নাম বলছি যেগুলি গত 5 বছর ধরে ভালো রিটার্ন দিয়েছে। তবে এগুলো কিন্তু শুধু এডুকেশনাল পারপাসের জন্য। ইনভেস্ট করার আগে নিজে অবশ্যই যাচাই করে দেখুন। প্রথমেই একটি ভালো মিউচুয়াল ফান্ড হলো এসবিআই স্মল ক্যাপ ফান্ড। তো এটি 5 বছরের গ্রোথ হচ্ছে 26.59%। এটি লং টার্মের জন্য ভালো রিটার্ন দিয়েছে, কিন্তু রিস্ক অনেক বেশি। নেক্সট একটি ভালো ফান্ড হলো পরাগ পারিক ফ্লেক্সি ক্যাপ ফান্ড। ডাইভার্সিফাইড পোর্টফোলিও, ভালো ট্র্যাক রেকর্ড। তো আমরা যদি 5 ইয়ার্স সিএজিআর রিটার্ন দেখি তাহলে গ্রোথ কিন্তু 23%, যথেষ্টই ভালো। পরাগ পারিক ফ্লেক্সি ক্যাপ ফান্ড আমি কিন্তু পার্সোনালি খুব রিকমেন্ড করি। নেক্সট একটি ভালো ফান্ড হচ্ছে আইসিআইসিআই প্রুডেন্সিয়াল ব্লু চিপ ফান্ড বা আইসিআইসিআই প্রুডেন্সিয়াল লার্জ ক্যাপ ফান্ড। এটি বড় কোম্পানির স্টক, তাই ভোলাটিলিটি কিন্তু অনেক কম। যদি আমরা 5 বছরের গ্রোথ দেখি তাহলে 22.18%, যথেষ্টই ভালো। নেক্সট একটি খুব ভালো ফান্ড হলো নিপন ইন্ডিয়া লার্জ ক্যাপ ফান্ড। এই ফান্ডটি আমি খুব রিকমেন্ড করি, খুবই ভালো। নেক্সট একটি খুব ভালো ফান্ড হচ্ছে মতিলাল ওসবাল মিড ক্যাপ ফান্ড। এটির 5 ইয়ার সিএজিআর হচ্ছে 34.81%, তার মানে গ্রোথ কিন্তু খুবই ভালো। তবে ইকোনমিক টাইমস অনুযায়ী কিন্তু শীর্ষ তালিকায় থাকছে ইউটিআই অ্যাগ্রেসিভ হাইব্রিড ফান্ড। এটি গত 5 বছরে 20.50% গ্রোথ হয়েছে। এছাড়াও এইচডিএফসির মিউচুয়াল ফান্ড যেমন এইচডিএফসি মিড ক্যাপ ফান্ড, এইচডিএফসি ফোকাসড ফান্ড, এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ ফান্ড, এগুলো কিন্তু ভালো। তাছাড়া 2024 সালের যদি আমরা পারফরমেন্স দেখি, 2024 সালে কিন্তু স্মল ক্যাপ ফান্ডগুলো 26% বা তার বেশি রিটার্ন দিয়েছে। তবে 2025 সালে পরামর্শদাতা এবং বিশেষজ্ঞরা কিন্তু ডায়নামিক ফান্ডগুলোকে সুপারিশ করছেন, কারণ এগুলো বাজারে পরিবর্তনে অ্যাক্টিভভাবে অ্যাকশন নেয়, ইকুইটি ডেপ্টের পরিমাণ ঠিক করে, ফলে ঝুঁকি কিন্তু কম এবং বৃদ্ধির সম্ভাবনা খুব ভালো থাকে। কমিশন ফ্রি ডিরেক্ট মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্টের জন্য আমি জিরোধা কয়েন রিকমেন্ড করি। ফ্রি অ্যাকাউন্ট ওপেনিং লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। অ্যাকাউন্ট ওপেনের পরে কয়েনে লগ ইন করবেন, তারপরে আপনার পছন্দের মিউচুয়াল ফান্ডটি সিলেক্ট করবেন। যেমন আমি কয়েনের মিউচুয়াল ফান্ড থেকে ইকুইটি সিলেক্ট করলাম, তারপরে পরাগ পারিক ফ্লেক্সি ক্যাপ ফান্ডে এলাম। এখানে নিচে আপনি দেখতে পাচ্ছেন দুটি অপশান, একটা হচ্ছে বাই, একটি হচ্ছে এসআইপি। তো আপনি দুভাবে ইনভেস্ট করতে পারেন। যদি অ্যাট এ টাইম ইনভেস্ট করতে চান বা আপনি পরে চাইলে কোয়ান্টিটি বাড়াতেও পারেন, সেক্ষেত্রে আপনি বাই অপশানে যাবেন। আর যদি আপনি ফ্রিকোয়েন্সিতে কিনতে চান তাহলে এসআইপিতে ক্লিক করবেন। তো যদি অ্যাট এ টাইম পারচেস করেন তাহলে প্রথমে বাই বাটনে ক্লিক করতে হবে, তারপরে আপনি আপনার পেমেন্ট মেথড চয়েস করবেন, অ্যামাউন্ট পে করবেন, তাহলে আপনার অর্ডার প্লেস হয়ে যাবে। আর যদি আপনি এসআইপি করতে চান তাহলে এসআইপি বাটনে আসবেন, তারপরে আপনি আপনার পেমেন্ট মেথড চয়েস করবেন, তারপরে নিচে এখানে অ্যামাউন্ট দেবেন, তারপরে আপনি এসআইপিটা কবে করতে চান, মান্থলি, এবং একটা ডেট সিলেক্ট করবেন যে মান্থের কোন ডেটে আপনার অ্যামাউন্ট ডিডাক্ট হবে। তারপরে ক্রিয়েট এসআইপি করলে আপনার অর্ডারটি প্লেস হয়ে যাবে। মিউচুয়াল ফান্ড হলো যারা নতুন ইনভেস্টর তাদের জন্য দারুণ উপায়, কারণ এখানে ঝামেলা খুবই কম। আপনি এসআইপি দিয়ে শুরু করতে পারেন, কারণ এসআইপিতে যখন বাজারের যদি দাম পড়েও যায়
তাহলেও আপনি কম দামে কিন্তু ইউনিট কিনতে পারবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর সাবস্ক্রাইব করুন আরও এরকম স্টক মার্কেট টিপস পেতে।